আমাকে নিয়ে সমালোচনায় মাতে মোর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার। এবং আমি তো ভাই খালি একটা ছবি আপলোড দিছি, ছবি আপলোড দেওয়াতে এই অবস্থা। আমার ভিডিও তো আগামীকালকে আসবে। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, ওমরান ফায়ারের নতুন একটা ভিডিও আপলোড হয়েছে, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ঝড় তুলে দিয়েছে। আর এই ভিডিওটি দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। তাহলে চলুন আজকে ভিডিওটি দেখি যে কেমন সেই ভিডিও, যে ভিডিওতে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু, আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। গাইস, এই বইটিকে কিন্তু এই ভাইটি ধুয়ে পরিষ্কার করে দিল। মিয়া ভাই, ভাইয়ের জুতা ক্ষয় করে কষ্ট করে বাড়ি যায় কোনো লাভ নাই। বাড়ির লোকজন অলরেডি জানে ভূতের প্রতিদিন আধা প্যাকেট বেনসন লাগে। রাত জেগে কষ্ট করে বই লিখেছি জনি দাদার গর্জন। এই বইটা কিনলে তুমিও করতে পারবে অসংখ্য জ্ঞান অর্জন। জনি দাদার লুক ভালো, তার মাথায় নেই চুল, তাই তো সে করে না কখনোই কোনো ভুল। যদি জনি দাদার মতো তুমিও জ্ঞান অর্জন করতে চাও, তাহলে মাত্র 1000 টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা কিনে নাও। গাইস, এই জনি দাদার বইটি কিনলে হয়তো তোমাদের লস হবে না, কারণ আমি শুনেছি জনি দাদার নাকি আলাদা একটা পাওয়ার আছে, যে পাওয়ার সম্পর্কে তোমরা এই বই থেকে জানতে পারবে। আমি রাত জেগে বই লিখেছি জনি দাদার গর্জন। বইটির মূল্য 1000 টাকা শুনে সবাই করলো বর্জন। জনি দাদা জ্ঞানী ব্যক্তি, তার জ্ঞানের অভাব নাই। 1000 টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই। আত্মা টাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো জ্বালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ভাই, সঞ্জনা তো চলে আইছে, এখন শুধু আপনার সামনাসামনি দেখা দেওয়ার অপেক্ষা। চন্তর মন্তর সব কাবজাব বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস, সঞ্জনা তোর নানিরে খালি কর। আমি একটি বই লিখেছি যার নাম স্বাস্থ্য সুরক্ষা। আপনার ছেলে মেয়েকে দিতে হবে সময় মতো পোলিও টিকা। যদি না দেন পোলিও টিকা, তাহলে আপনার ছেলে মেয়ের হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা। আপনার ছেলে মেয়েও বড় হয়ে হতে চাবে হোয়াটসঅ্যাপ লেউটার ভাই, যার লেখা বই দেখলে কিনা মনে চায় নিজের গালে নিজেই জোতা দিয়া বাইবেন। স্যার দিবিডি এগুলা কি লেখছে রে? ভাই ইংলিশ লেখছে, ইংলিশ তো আপনি বোঝেন না। ইংলিশ তুইও বুঝস না, ইংলিশ আমিও বুঝি না। এখন এটা পড়বো কে? ভাই, ইংলিশ তো আমি ভালো বুঝি, কিন্তু আমি তো চোখে দেখি না। ভাই, ইংলিশ তো আমি ভালো বুঝি, আমাকে দেন, আমি পড়ে শোনাই। কিন্তু ভাই, আমি তো বোবা, কিভাবে শোনাবো? ওমর ভাই ভিডিও করলো, বাঁশ দিল করা, সেটা ভাঙ্গার গর্জন লিখে বিল্লাল খেলো মারা। 1000 টাকার বই বেচলো লেউটা লেউটা বলে, একদিন সময় দিবে 10,000 টাকা দিলে। মিয়া খলিফারও রেট কম, না দিয়েও নাই না এত টাকা। 10,000 টাকার একটা বই মাথায় ঢুকে না কাকা। বলেন কি? তুমি লিখতে গিয়ে হেগে দিয়েছো, গন্ধ ছড়িয়েছে দেশ। ওই বইয়ের জন্য আবার পোলাপান পাগল, হাইরে বাংলাদেশ। যদি তুমি খেয়ে দিতে চাও, তাহলে প্রিন্স মামুন ভাইয়ের দিকে নজর দাও।
এ সত্যি কইলাম না মিছা কইলাম? যা কষি কষি আবার কই। ভাই শুরুতে খাইলো জেরিন রে, তারপর খাইলো লাইলা রে, এখন খাইতেছে নতুন আরেকটা রে। ভাই আপনি যাই করেন তাই করেন, এইবার এইটাতে আমার একটু খাইতে দিন। এ কি কইলাম, নিজেরে নিজে খারাপ বানা ফেললাম। আমার অডিয়েন্স গুলা তো আর আমারে সাপোর্টই করবো না। এই ক্যামেরা অফ কর, ক্যামেরা অফ কর। গাইস ভিডিও এই পর্যন্ত শেষ, আর হবো না। ভাই কোনো ব্যাপার না, আপনি আগে প্রিন্স মামুনের সমান হন, তারপরে আপনি শুধু লাইলা কেন প্রায় মানুষকেই খাইতে পারবেন। সঞ্জনা, তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে? মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলা নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো, পরে মানে কি ড্রেস পরলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই, এটা নিয়েও কোনো নিউজ হয় নাই। শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাচ্চা দিব না, সব করে মেরে ফেলামু। আর আমার যে বাচ্চা দিব তা করে মেরে ফেলামু। তোমার জায়গায় তুমি ঠিক আছো, কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে। তবে গাইস কথা কিন্তু সত্য, হলুদ সাংবাদিকদের জন্য আজ দেশে অনেক অশান্তি। তারা শুধু কে কি করলো, কে কি খাইলো, কে দেশে আসলো, কে দেশ থেকে চলে গেল, তাদের নিয়ে এই সংবাদ সমালোচনা করে। অথচ দেশে কত নির্যাতন, কত কিছু হচ্ছে, এগুলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর হ্যাঁ, আজকের ভিডিওটি কার কার ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ওমরান ফায়ারের এই ভিডিওটি আমার কাছেও খুব ভালো লেগেছে। তো দেখা হবে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।